একটা কথা, যদিও কংগ্রেসের প্রার্থী দেওয়া হয়নি 46 সুরমা বিধানসভা কেন্দ্রেতে, তো আপনি অন্যান্য পার্টিতে না গিয়ে তীব্রমথায় এলেন কেন? বিজেপি আছে, সিপিআইএম আছে, তৃণমূল আছে, ওই পার্টিতে তো আপনি যেতে পারতেন, কেন তীব্রমথাতে যোগদান করলেন? মনে করি আমার কাকি আছে, মা আছে, বাবা আছে। মা ছাড়া কি মাসির লোক আমি থাকতে পারবো? এটা আমার সম্ভব না। আমি মামা দিয়া আমার কোনো বিশ্বাস নাই। আমি আমার কাকারের যেন আমি বিশ্বাস করি, তাই আমি ত্রিপুরা মাথাকে আমি পছন্দ করছি। তাই আমি বিজেপিটা আমি তেমন ভালো পাই না, তৃণমূলটা আমি ভালো পাই না, বামফ্রন্টে তো আমি একদম দেখতেও পাই না। নাম প্রেমতুল সিনহা, আমি কংগ্রেস মাইন্ডের লোক। আমি মানে যেদিন থেকে আমি 18 বছর যখন হয়েছে আমি কংগ্রেসের ভোট দিয়ে আসি। এইবার আমরা এই 46 নং সুরমা কেন্দ্রে আমরা কংগ্রেস প্রার্থী নাই, তাই আমি ত্রিপুরা মাথায় আমি এইবার মানে মন দিয়ে কাজ করতে আসি এবং বা আমরা 6 নং ওয়ার্ডের মানুষরা আমি ঘরে ঘরে যাই, আমি বুঝাই। এবার আনারস মার্কাতে ভোট দিয়ে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান করছি সবের ঘরে ঘরে। পঞ্চায়েত ইলেকশনে আমি কংগ্রেসের প্রার্থী ছিলাম পরে আমার এই যেমন বাড়ি ঘরে কিন্তু আক্রমণ করতে পারে না, আবার আমার বাড়ি ঘরে তারা আক্রমণ করা তারা তেমনও সাহস হয়, কিন্তু মোবাইলের দ্বারা আমার হুমকি দিচ্ছে যে তোমার মেয়েরে কিডন্যাপ করবো, তোমার ছেলেরে কিডন্যাপ করবো। হুমকিটা কে দিল? নাম জানা আছে এখন? না, নাম তো এটা ম্যাডাম কার মোবাইল দিয়া, এখন আপনার মোবাইল দিয়া ফোন করছে, নাম্বারটা তো আমাদের জানা নেই, বা জিজ্ঞেস করলে তুমি কে কইলে তারা নাম কই না। বিজেপিরাই তো হুমকি দিচ্ছে হবে, এটা বিজেপি ছাড়া কে করবে? বামফ্রন্ট তো প্রার্থী ছিল না এই সময়। কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াইটা ছিল কত পঞ্চায়েতের লড়াইটা।